অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আগে যে ছবিগুলো করেছি সেই অর্থাৎ মানে বক্স অফিস কালেকশন সেইভাবে দেখিনি। ঠিক মানে বিশ্বাস করো, যখন মানে সিরিয়াসলি আমি যখন মিঠুন আঙ্কেলকে বললাম, আঙ্কেল তো বললো যে বিট্টু আমি তো ক্যারিয়ার এরকম শুনিনি, বলে বিশ্বাস কর মানে এখন যে গল্প শুনি না বিট্টু, গুদগুদি নেই হতা है, আমি কোট করে বলছি। তারপর উনি বললেন যে ইয়ে তেরা তোরটা শুনে পুরো শরীর মে গুদগুদি হয়ে গেয়া। ঠিক আছে, বললাম আঙ্কেল ব্যাস আমার শুনে বিশ্বাস করো, আমি বুম করে কনফিডেন্স পেয়ে গেছিলাম। একদম চলো লক করবে এবার। গর্বের সীমা নেই যে যেখানে সত্যি মানে আমার হাউসে মানে মিঠুন আঙ্কেল যুক্ত হয়েছেন আশীর্বাদ করার জন্য, এটা সব থেকে বড় প্রাপ্তি। অভিনেতা হিসেবে তিনি তো দর্শকদের খুব পছন্দেরই, প্রযোজক হিসেবেও পছন্দের হয়ে উঠছেন, কারণ তার ছবির বিষয়, গল্প, কন্টেন্টের ওপর সবসময় জোর দিচ্ছেন, যেটা এই সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন, সকলেই বুঝতে পারছে। তো সোহমদার পঞ্চম ছবি, চতুর্থটা এখনো রিলিজ হতে বাকি, সোহমদার প্রোডাকশন হাউসের এবং সুরিন্দর ফিল্মসের সহযোগিতা আছে অবশ্যই, শাস্ত্রী। আজকে শুভ মুহূর্ত হয়ে গেল, কি বলবে সোহমদা, এই যে কন্টেন্টের ওপর জোর দিচ্ছে প্রত্যেকটা ছবিতে পর এটা খুব ইম্পর্টেন্ট। এবং দেখো সবসময় না মানে কন্টেন্ট হ্যাজ টু বি দেয়ার, মানে কন্টেন্ট যদি স্ট্রং না থাকে কোনো মতে কিন্তু আমরা অডিয়েন্সের সেই ভরসাটা পাবো না। ঠিক আছে, হ্যাঁ তার মধ্যে একটু এক্সপেরিমেন্টাল হয়ে যায়। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আগে যে ছবিগুলো করেছি সেই অর্থাৎ মানে বক্স অফিস কালেকশন সেইভাবে দেখিনি। ঠিক আছে, বাট অ্যাট দ্য সেম টাইম চলো বুঝেছি, শিখেছি যে কী ধরনের করলে পরে বেটার হতে পারে, কী ধরনের হলে পরে মানে সোমস এন্টারটেনমেন্টের ছবি যখন আসবে সেখানে অডিয়েন্স সেখানে বিশ্বাসটা রাখতে পারেন। তো সেইটা করতে প্রায় 1 বছর লাগলো, মানে সবাই মিলে, মানে অধিকৃত বলো, আমার এন্টায়ার টিম বলো, সবাই মিলে আমরা প্ল্যান করলাম যে না এমন একটা সাবজেক্ট করি যেটা অত্যন্ত হৃদয়স্পর্শী হবে, চূড়ান্তভাবে অডিয়েন্স সেই ছবিটার সঙ্গে কানেক্ট করতে পারবেন, সেই গল্পটার সঙ্গে, সেই চরিত্রগুলোর সঙ্গে কানেক্ট করতে পারবেন, এবং সেইখান থেকেই আছে শাস্ত্রীর জন্ম। ঠিক আছে, এবং তারপরে যখন গল্পটা 1 বছর আগে আমরা মিঠুন আঙ্কেলকে শোনাই, শুধু জাস্ট ওয়ান লাইন এটা শোনাই, আমাকে বললো বিট্টু আমার হোল ক্যারিয়ার এরকম গল্প শুনিনি। ঠিক আছে, তো তখন না মানে কনফিডেন্সটা অনেকটা বুস্ট আপ হয়ে গেল। হ্যাঁ না তাহলে ঠিক আছে, এইবার এটাকে কি করে মোল্ড করা যায়, কীভাবে, মানে প্রায় 15-20টা ড্রাফটের পর এসে একটা জায়গায় দাঁড়িয়েছে। ঠিক আছে, তো এতগুলো ড্রাফট শুনছি পছন্দ হচ্ছে না, এখানে করে, তো সবাই মিলে এটাকে সমানভাবে পরিশ্রমটা করেছি। এবং যতক্ষণ না ফ্লোরে যাচ্ছি, মানে আগামীকাল ফ্লোরে যাব, এবং আজকে তো বড় একটা প্রাপ্তির দিন, কারণ শুভ মহরত। এবং আমার সঙ্গে শুধুমাত্র সোমস এন্টারটেনমেন্ট নয়, এই বেঙ্গল ইন্ডাস্ট্রি একজন স্টলওয়ার্ড প্রোডাকশন, সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মস, সুরিন্দর আঙ্কেল জানেদা, ওনারা জয়েন করছেন, এটা আমার কাছে প্রাপ্তি। তো জয়ন্তী যখন আসছি বুঝতে পারছো এত বড় একটা ক্যানভাসকে নিয়ে, কারণ স্বয়ং শাস্ত্রীর ভূমিকায় মিঠুন চক্রবর্তী, ওনার সঙ্গে প্রায় 16 বছর বাদে কেমিস্ট্রিকে আমরা ফেরাচ্ছি হচ্ছে দেবশ্রী আন্টি। তাছাড়া সমস্ত বাঘা বাঘা লেজেন্ডারি অ্যাক্টররা রয়েছেন, যেমন ধরো রয়েছেন রনিদা, রজতাভ দত্ত, রয়েছেন হচ্ছে অপুদা, হ্যাঁ রয়েছেন হচ্ছে আমাদের কাঞ্চনদা, রয়েছেন অম্বরীশ, রয়েছেন অনির্বাণদা, কে নেই, মিউজিকে ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো বুঝতেই পারছো যে নামটা নিলেন না, আমি তো লেবার, আমি তো পেছন থেকে সারাক্ষণ দৌড়ে যাচ্ছি। ঠিক আছে, তো এতগুলো মানুষ যে ভরসা নিয়ে আমার উপর ভরসা করেছেন, আমার সঙ্গে যুক্ত হয়েছেন, এটা আমার কাছে সত্যি প্রাপ্তি। ঠিক আছে, তো সৌরসেনী রয়েছে অবশ্যই। তো সর্বোচ্চই আমি বলছি যে সবাই মিলে যখন রয়েছি, সামথিং বিগ ইট হ্যাজ টু বি। এবং পুজোতে আমি এইটুকু গ্যারেন্টি নিয়ে বলতে পারছি যে এই পুজোতে কিন্তু মানে একটা বড়োভাবে শাস্ত্রী আসতে চলেছে, এবং বিশ্বাস নিয়ে বলতে পারছি কি অডিয়েন্সরা কিন্তু তার সঙ্গে ফুললি কানেক্ট করবেন, এবং এটা একটা নতুনত্ব একটা সাবজেক্ট আসতে চলেছে যেটা আগে ওনারা কেউ চট করে দেখেননি। যে বিষয়টা নিয়ে ছবি মূলত, মানে তার ভেতরে অনেকগুলো প্লট সাব প্লট নিশ্চয়ই আছে, সেটা একটা বড় ব্যবসার জায়গা এখন, এবং সেটা কিভাবে তুলে ধরছে, সেটা নেগেটিভ দিক পজিটিভ দুটোই আছে। পুরোটা বলবো না, ঠিক আছে, কারণ মানে অনেক কিছু টুইস্ট অ্যান্ড টার্নস আছে, অনেক কিছু মজা আছে, অনেক কিছু হিউমার আছে, এবং পুরোটাই না একটা অন্য মাত্রা। মানে বিশ্বাস করো, যখন মানে সিরিয়াসলি আমি যখন মিঠুন আঙ্কেলকে বললাম, আঙ্কেল তো বললো যে বিট্টু আমি তো ক্যারিয়ার এরকম শুনিনি, বলে বিশ্বাস কর মানে এখন যে গল্প শুনি না বিট্টু, গুদগুদি নেই হতা है, আমি কোট করে বলছি। তারপর উনি বললেন যে ইয়ে তেরা তোরটা শুনে পুরো শরীর মে গুদগুদি হয়ে গেয়া। ঠিক আছে, বললাম আঙ্কেল ব্যাস আমার শুনে বিশ্বাস করো, আমি বুম করে কনফিডেন্স পেয়ে গেছিলাম। একদম চলো লক করবে এবার। মানে যখন এই মানুষটা, যার এতগুলো ছবির এক্সপিরিয়েন্স, এত বছরের এক্সপিরিয়েন্স, সেই কথাটা বলছে, তার মানে দেয়ার ইজ সামথিং। এবং সেটাকে যতটা বেস্ট অফ দ্য বেস্ট বানানো যায়, সেই জন্য অর্ণব বলো, অরিত্র বলো, আমরা সবাই মিলে এক হয়েছি, পথিকৃত বলো, আমার যারা
টিম বলো পুরো শমস এন্টারটেনমেন্টের সবাই মিলে আমরা ক্রিয়েটিভিটি দেয়, বলো কার কী আছে, সাজেশন আছে। তো এইগুলো অ্যাডিশন অল্টারেশন করে 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 আজকে এই জায়গায় মোটামুটি এসেছে। এবং এইটুকু আমার বিশ্বাস যে পুজোতে কিন্তু শাস্ত্রীর দর্শকের যথেষ্টভাবে কিন্তু মানে সেই উৎসাহটা কাড়বেন। দা, অভিনয় নিয়ে কোনো কথা বলা নেই, দর্শকেরা জানেন যে তুমি কি কোন মাপের অভিনেতা, কিন্তু অনেকেই বলে সেই জায়গাটা অভিনেতা হিসেবে সোহম চক্রবর্তী পাননি, এটা অনেকেই আরো অনেক কিছু দেখানোর ছিল। সেক্ষেত্রে নিজের প্রযোজনা সংস্থা দিয়ে কি এবার সেটা খানিকটা পূরণ করলো? দেখো সেটা ডিপেন্ড করে, তোমার আমি পাননি সেটা বলাটা ভুল, কারণ আজকে আমি মনে করি যে যেটুকু সাকসেস পেয়েছি সেটা কিন্তু আমার সেই ছবিগুলোর জন্যই পেয়েছি, ঠিক আছে। এবং হ্যাঁ, আরও অনেক করতে হবে নিশ্চয়ই। দেখো চ্যালেঞ্জেস তো সবসময়, আর স্যাটিসফ্যাকশান ইজ দ্য স্কাই লিমিট, ঠিক আছে। তো সুতরাং সবসময় আগামী দিনেও আমরা চেষ্টা করবো কি আরও ভালো ছবি কী হতে পারে, আরও ভালো কন্টেন্ট কী হতে পারে, যেখানে আমি আরও আমার নিজের এক্সপ্লোরটা করতে পারবো অ্যাক্টিংটাকে। তো এই ধরনের কন্টেন্ট তো আছেই, সেটা আমার নিজের ছবি থেকেও হবে। এবং আগামী দিনে যে অন্য প্রোডাকশনের সঙ্গে আমি জড়িত হব অ্যাজ অ্যান অ্যাক্টর, এটা কিন্তু আমার বলাই থাকবে কি না মানে কনভিন্স হব, পুরোপুরি কনভিন্স হব ক্যারেক্টারটা, গল্পটা, তারপর আমি রাজি হব। সিদ্ধান্ত এক্স্যাক্টলি তাই, একদম তাই, একদম তাই। দরকার হলে যদি বছরে 2টো ছবি করতে হয় তো করবো, বাট ইট হ্যাজ টু বি সামথিং গুড 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 গুড। অবশ্যই কন্টেন্ট ছাড়া কখনোই ছবি দাঁড়াতে পারে না, কন্টেন্ট হ্যাজ টু বি দেয়ার, কন্টেন্ট শুড বি স্ট্রং এনাফ। এবং সেই ক্ষেত্রে আই এম ভেরি মাচ কনফিডেন্ট উইথ মাই শাস্ত্রী কন্টেন্ট। কিন্তু শেষে কিছুদিন আগেই তোমার নিশ্চয়ই এত বছরে মানে ক্যারিয়ার, ছোটবেলা থেকে শ্রীলাদির চলে যাওয়া, এটা কি বলবে? সেক্ষেত্রেও বলা হচ্ছে যে এই মানুষটাকেও যথাযোগ্য সম্মান দেওয়া হলো না। দেখো এই মানুষটা তো সত্যি তাই, মানে আমি তো মনে করি যে স্টলওয়ার্ড একজন লেজেন্ডারি অভিনেত্রী, ঠিক আছে। বহু ছবি উনি করেছেন, হয়তো সেইভাবে কমার্শিয়ালি কোনো রকমভাবে আসেননি, কিন্তু তার অভিনয় দক্ষতা নিয়ে আমার কথা বলা সেটা স্পর্ধার প্রকাশ। তো এইটুকু বলতে পারি যে উনি যা যা ছবি দিয়ে গেছেন আমাদেরকে মন্ত্রমুগ্ধর মতন দেখেছেন। এবং আমি সেখানে কোথাও একটু সৌভাগ্য হয়েছিল যে ওনার সঙ্গে কোনো একটা ছবিতে আমি ছিলাম ছোটোবেলায় অ্যাজ অ্যান চাইল্ড অ্যাক্টর। তো সেই মানুষটা যখন নেই, তো স্বাভাবিক, দেখো সময়ের কালে আজকে আমি আছি কালকে থাকবো না, ঠিক আছে। বাট কোথাও তিনি না মানে আসল ইম্পর্টেন্সটা ওটাই যে কিছু না কিছু আমরা আমাদের কাজের মধ্যে দিয়ে আমরা পৃথিবীতে বা মানুষের মনে সেই ছাপটা রেখে দিয়ে যাব। তো আমি মনে করি কি শ্রীলা মজুমদার অর্থাৎ শ্রীলা আন্টি এমনই একজন অভিনেত্রী, তার কর্মের মধ্যে দিয়ে, তার অভিনয়ের মধ্যে দিয়ে তিনি কিন্তু আমাদের মনে অবিস্মরণীয় হয়ে থাকবেন সারা জীবন। তো সুতরাং তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। উনি যেখানেই থাকুন খুব শান্তিতে থাকুন এবং আশীর্বাদ করুন আমাদের, যারা আমরা নতুন জেনারেশন, আমরা যেন ভালো কাজ করার সুযোগটা পাই। পুজোয় তো শাস্ত্রী আসছেই এবং পুজোতে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি কি একটা ধামাকাদার ছবি হতে আসছে এবং ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লকবাস্টার আসতে চলেছে, দ্যাট ইজ শাস্ত্রী। এবং আস্তে আস্তে শাস্ত্রী সম্বন্ধে আমরা আপডেট দিতে থাকবো আমার শমস এন্টারটেনমেন্টের পেজের থেকে, সুরিদা ফিল্মসের পেজের থেকে আপনারা দেখতে পাবেন। কিন্তু সামথিং নিউ ইজ কামিং, যেটা কিন্তু আপনাদেরকে পছন্দ আপনাদের হতেই হবে। আচ্ছা, মিঠুন সোহম জুটি এটা হবে না মানে এটাও তো মিস করবে? হ্যাঁ হ্যাঁ, সেটা তো আছেই। কারণ দেখো মিঠুন আঙ্কেলের সঙ্গে আমার ছোটোবেলায়, কারণ আমি না মানুষটার অন্ধভক্ত ছিলাম ছোটোবেলা থেকে এজ এ চাইল্ড অ্যাক্টর, মানে কে খ্যাপায়নি, মানে অপর্ণা আন্টি, অপর্ণা সেন, উনি বোঝা তোর মিঠুন তো এখানে দেখছি ফাঁড়ির মোড়ে তোর রিক্সা টানছে, এই টানছে, সেই কি তুমি এরকম বলতে। এবং অপর্ণা আন্টির সঙ্গে আমার প্রচণ্ড রেগে যেতাম এবং সবাই আমাকে খ্যাপাতো। সেই মানুষটার সঙ্গে প্রথমবার দেখা আমার মনে পড়ে, মানে নস্টালজিক হয়ে পড়ছি, অনেক আড্ডা হতে পারে এই নিয়ে। তো সেই মানুষটার সঙ্গে আবার কাজ, মানে ছোটোবেলায় প্রথম দেখা, যখন আমাকে নেতাজি ইন্ডোরে উনি এসে আমাকে বলেন ফার্স্ট কথা যে ওরে বাবা আমি তো তোর কাছে অভিনয় হেরে যাবো, তুই সত্যি রায়ের ছবিতে কাজ করেছিস। তো এইভাবে তো তারপর আস্তে আস্তে সেই মানুষটার সঙ্গে ভাগ্যদেবতা, সেই মানুষটার সঙ্গে লে হালুয়ালে বড় হয়ে, সেই মানুষটার সঙ্গে আবার একটা নন ফিকশন, এবং তারপর আবার এই সঙ্গে, এবং এটা আমার মানে গর্বের সীমা নেই যে যেখানে সত্যি মানে আমার হাউসে মানে মিঠুন আঙ্কেল যুক্ত হয়েছেন আশীর্বাদ করার জন্য, এটা সব থেকে বড় প্রাপ্তি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।